কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। মানুষের মায়া, মমতা, ভালোবাসা, অথচ আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। অথচ ভাই করছে কি? আর ভাই হলো বন্ধুর সম্পর্ক, আর এখন ঘরে ঘরে শত্রু, হিংসা, অহংকার, কাটাকাটি আর আবার এই খুন করে, এই খুনতে বাঁচার জন্য হামলা হয়, মামলা হয়। আবার এই মামলা থেকে বাঁচার জন্য, দুনিয়া আদালত থেকে বাঁচার জন্য মা বাপ পর্যন্ত দোষী ছেলেটাকে জেলের থেকে বাড়ি করার জন্য টাকার পাহাড় উকিল নিয়ে জড়াই ঠিক কিনা? অথচ এই জিনিসটা চিন্তা করে না, এটা বলে না যে আমার ছেলে যে হত্যা করছে, অন্যায় করছে, অন্যায় শাস্তি ভোগ করতে হবে। এটা হাসরের ময়দানে, কালকে আমাদের ময়দানে আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাবে। এই চিন্তা নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা, বাদশা, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর, যে শয়তান ওমরকে দেখলে ওই রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভয় পাইতেন। আর আল্লাহ রাসূল বলেছেন, আমার ঘর যদি কেউ নবী হইত তাহলে আমার ওমর নবী হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার শাসন এক মুসাফির সফর করে মরুভূমি এলাকা বাগানের মধ্যে মাঠের মধ্যে রেখা রেস্ট নিচ্ছে। তো ঘাস খাইতে খাইতে এক মালিকের বাগানের মধ্যে ঢুকে গেছে। ঢুকে ওই বাগানের গাছ খেয়ে ফেলেছে। তো বাগানের মালিক করলেন কি, ওটকে আঘাত করছে। পাথর দিয়ে আঘাত করার সাথে সাথে ওটটা মারা গেছে। বেসাইতে পড়ছে তো ওটটা মারা গেছে। তো ওই মুসাফির যুবক উনি ওনার ওট খুঁজতেছে, ওটটা গেল। খুঁজতে খুঁজতে দেখে বাগানের পাশে ওট মরে পড়ে আছে, সাথে একজন বৃদ্ধ লোক বাগানের মালিক দাঁড়িয়ে আছে। তো মুসাফির জিজ্ঞেস করলেন, ভাই আমার ওটটাকে কে মারল? ওটকে কে মারল? তো ওই বাগানের মালিক বলছে, আমি পাথর দিয়ে আঘাত করেছিলাম, মারা গেছে, আমি মেরে ফেলেছি। আপনি আমার কেন মারলেন? এটা বলে ওই মুসাফির যুবক বাগানের মালিককে আঘাত করছে, কিন্তু মারার জন্য আঘাত করে নাই। কিন্তু বাগানের মালিক বৃদ্ধ, অসুস্থ, তো ওনারা আঘাত করতে উনিও মারা গেছে। উনি কি করছে? মারা গেছে। এবার তো মুসাফির চিন্তায় পড়ে গেল, মানুষ হত্যা মহাপাপ, আমি তো একজনকে হত্যা করে ফেললাম, এখন আমার ভয়টা কি? বাগানের পাশে দাঁড়িয়ে আছে। ওই বাগানের মালিক ওনার দুই ছেলে বিকালবেলা বাবার খোঁজার জন্য বাগানে আছে। আইসা দেখে বাবার লাশ বাগানের সামনে পড়ে আছে, একটা মরা পড়ে আছে, আরেকজন যুবক দাঁড়িয়ে কান্না করতেছে। ওই যুবক দুইজন বললেন, হে যুবক, আমার বাবাকে কে মারছে বলতে পারবা? তো ওই মুসাফির যুবক বলছে, আমিও মেরে ফেলেছি, আমি মেরে ফেলছি। তো মেরে ফেলছো, বেগে যাও না, পালাও না? না, পালাই নাই, যেহেতু আমি মেরে ফেলছি, আমি আসামি। আমি কি আসামি? অতএব চলো, আমাকে নিয়ে চলো, শরীয়তের আদালতে চলে যাবে, আমার বিচার যা হওয়ার আমার বিচার হবে।
কারণ এই দুনিয়া থেকে পালাইয়া হাসরের ময়দানে আল্লাহর কাঠ করায় আমি খনি হিসাবে দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ বলেন না? ওই মুসাফির যুবক বলছে, হে যুবক, তোমাদের বাবাকে আমি খুন করেছি, হত্যা করেছি, আমাকে শরীয়তের আদালতে নিয়ে যাও। তো ওই দুই যুবক তাদের বাবাকে মেরে ফেলছে, তাদের তো মাথা করো। ওরা করলেন কি, এই মুসাফির যুবককে ধরে মদিনার দিকে রওনা করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে নিয়ে পিছে দিয়ে, আমার বাবাকে হত্যা করেছে, এর বিচার করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যুবক, তোমার ওরট হত্যা করেছে, ওরটা দিয়ে দিলেই তো হইতো, তুমি আবার এই বাগানের মালিককে কেন হত্যা করবা? হাতের বদলা হাত, নাকের বদলা নাক, কানের বদলা কান, জানের বদলা জান। তুমি যেহেতু মানুষ হত্যা করে ফেলেছ, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি আমার কাছে এসে তুমি বিচার চাইতে, আমি তোমার ওই যুবকদের থেকে আদায় করতে যেতাম, কিন্তু তুমি যে ওকে হত্যা করে ফেলবা, এবার তোমাকেও ইসলামী শরিয়া অনুযায়ী তোমাকেও কতলের পরিবর্তে কতল করতে হবে, হত্যা করতে হবে। ওই মুসাফির যুবক বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ইসলামী হিসেবে যে বিচার হয় আমাকে করে দেন, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আসামি, দুনিয়াতে অপরাধ করেছি, দুনিয়ার অপরাধ দুনিয়ার মধ্যে আমার ঘরের মধ্যে চাপাইয়া দেন, হাসরের ময়দানে আমি আসামি হয়ে দাঁড়াতে চাই না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে মৃত্যুদণ্ড দিয়ে দেন। জল্লাদকে বললেন, জল্লাদ, তাড়াতাড়ি মৃত্যুদণ্ড কার্যকর করো। হত্যার পরিবর্তে হত্যা, কতল, জানের পরিবর্তে জান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, এখন তো তোমাকে হত্যা করা হবে, তোমার কোনো শেষ কোনো ইচ্ছা আছে? তোমার মনে শেষ কোনো তামান্না আছে? যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলো, বলো, তোমার ইচ্ছা পূরণ করা হবে। ওই যুবক বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি থেকে অনেক দূরে এক ইহুদির বাড়ি, ওই ইহুদি থেকে ব্যবসার কাজে আমি অনেক মাল সামানা বাকি ব্যবসার কাজে নিয়ে এসেছি বাড়িতে। ও খলিফাতুল মুসলিমিন, আমাকে যদি কয়েকদিন ছুটি দিতেন, কয়েকদিনের সময় দিতেন, আমি ওই ঋণটা পরিশোধ করে আসতাম, আইসা আমি মারা গেলে শান্তিতে মারা যাইতে পারতাম। কারণ ওই ইহুদির ঋণ যদি আমি পরিশোধ না করি, তাহলে ওই ইহুদি বলবে মুসলমানেরা মানুষের সম্পদ মেরে মেরে খায়, মানুষের সম্পদ মেরে মেরে খায়, আত্মসাৎ করে খায়। আমাকে বিশ্বাস করে ওই ইহুদি আমাকে ঋণ দিছে, কিন্তু ইহুদি আমার বাড়ি চিনে না, আমার বাড়ির লোকেরা ইহুদির বাড়ি চিনে না। আমাকে যদি সময় দিতেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমারে যদি সময় দেই, তুমি ফাঁসির আসামি, গেলে কি আর আইবা? গেলে কি আর আসবা? আর তোমার সাথে যদি 2 থেকে 4 জন লোক দেই, তোমার বাড়ির লোকেরা যদি আমার বাকি 4 জনকে মেরে ফেলে, যদি মেরে ফেলে, আর 15-20 জন লোক দেওয়ার মতো এরকম লোক এখন বর্তমানে আমার কাছে নাই। কারণ এই মুহূর্তে সমস্ত সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। অতএব তোমার সাথে কোনো লোক পাওয়া, এই শর্ত উদ্ধার করা যাবে না, তোমার এই শেষ ইচ্ছা পূরণ করা যাবে না। তবে একটা শর্তে তোমাকে ছাড়তে পারি, যদি তোমার কোনো আপন লোক থাকে মদিনাতে, তারে
তোমার পরিবর্তে তোমার জিম্মায় আমাদের কাছে আমানত হিসেবে দিয়ে যাবে। তোমার আপন মা বাপ ছেলে অথবা ভাই আমানত হিসেবে দিয়ে যাইবা। যাওয়ার পরে যদি তুমি আসতে দেরি করো অথবা না আসো, তোমার জায়গায় ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি তুমি চলে আসো, তোমাকে ছেড়ে দিয়ে তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। খলিফাতুল মুসলিমিন মুসাফির যুবক বললেন, মদিনা থেকে 3.5 মাইল দূরে আমার বাড়ি। ও খলিফাতুল মুসলিমিন, মদিনায় আপন বলতে আমার কেউ নাই। মদিনাতে আমার মা নাই, বাবা নাই, ভাই বোন আপন বলতে কেউ নাই। অতএব আমি কাউকে আমানত হিসেবে কাকে রাখবো? কেউ রাখার জন্য আমার আপন কেউ নাই। ও খলিফাতুল মুসলিমিন, মনে হয় আমার শেষ ইচ্ছা পূরণ হবে না, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। মদিনাতে আমার কেউ নাই, আমি কারে দিয়ে যাবো আমার কাছে? আর কেউ কি আমার মৃত্যু হবে? আমি যদি না আসি, আমার পরিবর্তে যাকে রাখা হয়েছে তার মৃত্যু হবে। এরকম রিস্ক নিয়ে কেউ কি জিম্ম হবে? কেউ জিম্ম হবে না, কেউ জিম্মাদার হবে না। এবার এই মজলিসের মধ্য থেকে আল্লাহর রাসূলের একজন সাহাবী যিনি খাদেম ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, উনি দুইটা হাত তুলে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার ভাইকে ছুটি দিয়ে দেন, ওনার পরিবর্তে আমি জিম্মা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, উনি এই আসামির জিম্মা হইলেন। বললেন, খলিফাতুল মুসলিমিন, ওনারে ছেড়ে দেন, ছুটি দিয়ে দেন, উনি ঋণটা পরিশোধ করে আসো, আমি আর জিম্মা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। চিন্তা করে, ওই আসামি নাই কিন্তু ওনার মৃত্যু হবে, মৃত্যুদণ্ড হবে। চিন্তা করেন কত বড় একটা রিস্ক হাতে নিয়েছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের জবানে আমি শুনছি, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের কথা বলেন, এক মুসলমান অপর মুসলমানের রক্তের সম্পর্কের কোনো দরকার নাই, রক্তের সম্পর্কের কোনো দরকার নাই। ওই মুসাফিরের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মদিনাতে নাই, তো কি হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, মুমিন মুমিনের ভাই, মুসলমান মুসলমানের ভাই। অতএব আমি আবু যর গিফারীর ভাই, ওই মুমিন, অতএব ওনাকে সরিয়ে দিয়ে দেন, ওনার ভাই হিসাবে আমি নিজেই জিম্মা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কত বড় একটা রিস্ক নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু যর, এই আসামি যদি না আসে, ওর জায়গায় তোমারে কি দেওয়া হইল? মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমরা কেউ জিম্মা হইতাম? কথা বললাম হইতাম? ফোন করে তো বাইকে যেতাম না, অথচ ওই মুসাফির বাগে নাই, দাঁড়াই আছে। ওনার কথা একটাই, আমি ফোন করে ফেলেছি, ইসলামী শরিয়া অনুযায়ী আমার বিচার হবে, দুনিয়ার পাপের শাস্তি দুনিয়াতে ভোগ করে দেয়, হাসরের ময়দানে খুনি হিসাবে আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো। আল্লাহু আকবার। আজকে দেখেন, অটল লাইনে মানুষ হত্যা করে, মোবাইলের জন্য মানুষ হত্যা করে, সম্পদের জন্য মানুষকে হত্যা করে দেয়। আবার এই মামলা থেকে বাঁচার জন্য মা বাবা জীবন দিয়া জায়গা জমি বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। ঠিক কিনা? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কেমন রাসূলের খাদেম ছিলেন জানেন? হযরত আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার,
खेदमते से जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এমন একজন খাদেম ছিলেন, যিনি খেদমত করতে করতে, রাসূলের খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানানোর সময় পাইলেন। সুবহানাল্লাহ। রাসূলের খেদমত এমন ভাবে করছে, নিজের লেগে একটা ঘর করে নেয় না বানায় আপনারা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন করে আবার বিচার আবার লেখে ওই যে মুসাফির যুবক, ওনাকে বলে দিলেন আরবি মাসের প্রথম জুমার দিনে, জুমার নামাজের আগে মসজিদে নববীতে তুমি হাজির হবে। আর তুমি যদি হাজির না হও, তোমার জায়গায় রাসূলের সাহাবী হযরত আবু যর গিফারিকে জুমার নামাজের পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাড়াতাড়ি যাও, ওই ইহুদির ঋণ পরিশোধ করে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসবা, খুব দ্রুত। আর ওই যে দুই যুবক, তাদের বাবাকে হত্যা করা হয়েছে, ওই দুই যুবকদেরকে হলো আপনারাও চলে যান, আরবি মাসের প্রথম জুমার দিনে মসজিদে নববীতে হাজির হবেন। ওই যুবক যদি না আসে, আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দিয়ে হইলেও আপনার বাবার মৃত্যুর বিচার করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ইসলামী শাসন কাকে বলে? আল্লাহু আকবার। চিন্তা করেন, ইসলামী শাসন কাকে বলে? মুসাফির যুবক বাড়িতে চলে গেলেন, গিয়ে ওই ইহুদি ঋণ পরিশোধ করলেন। ঋণ পরিশোধ করে ভালো করে সুন্দর করে গোসল করলেন, সুন্দর দামি দামি কাপড় পরিধান করলেন। সুন্দর কাপড় পরিধান করে আপন গোলাপ নেবে, আপন গোলাপ শরীরের মধ্যে লাগিয়ে সুন্দর দ্রুতগামী একটা ঘোড়া রেডি করলেন। এবার মার কাছে বিদায় নেওয়ার জন্য মার ঘরের মধ্যে চলে গেলেন। মার কাছে গেছে বিদায় নেওয়ার জন্য, গিয়ে মাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাকে সালাম দিলেন। সালাম দিয়া যুবক মাকে আঞ্জা করে ধরলেন, মারে ধরছে। মাকে আঞ্জা করে ধরে একটা চিৎকার দিল, মা গো, ও মা, ব্যবসার কাছে সফর করতে গিয়েছিলাম, এক মুরব্বী লোক আমার লোককে হত্যা করেছে। আমি ওনাকে আঘাত করেছিলাম, মারার জন্য আঘাত করি নাই, কিন্তু উনি অসুস্থ বিদায় আমার আঘাতে উনি মৃত্যুবরণ করেছে। মা, আমি তো মানুষ হত্যা করেছি, মদিনাতে খলিফাতুল মুসলিমিন আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মা গো, ও মা, মা তোমার সন্তান আজকে তোমার কাছে জীবনের শেষ বিদায় নিতে আসছে গো মা। মা, জীবনে তোমার কোনো খেদমত করতে পারি নাই, তোমার কোনো সেবা করতে পারি নাই। মা, আল্লাহর ওয়াস্তে আমারে ক্ষমা কইরা দিও। আর মা, তোমার হাতটা আমার মাথার মধ্যে রাখো, রাইখা তোমার দুধের দাবিটা আমারে মাফ কইরা দাও। দুধের দাবিটা তুমি আমারে মাফ করে দাও। আমি আর জীবনে কোনোদিন আমার সাথে তোমার দেখা হবে না গো মা। ও মা, তুমি তো চাও না হাসরের ময়দানে খুনির মা হিসাবে তুমি হাসরের ময়দানে দাঁড়াইবা। এই জন্য আমি মদিনাতে চলে যাচ্ছি পবিত্র হওয়ার জন্য। মা, আমাকে শেষ লোকমা খাবারটা তোমার হাতে আমাকে খাওয়াইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শেষ লোকমা খাবার আমার খাওয়াইয়া দাও। মাও কাঁদে, সন্তানও কাঁদে, জীবনের শেষ বিদায়। মা অনেকটা ইমানদার, মা নিষেধ করে না যে সন্তান যাইও না, কারণ দুনিয়াতে মানুষ হত্যা করেছে, ওমর বিচার করে দিবে আমার সন্তান ইমান নিয়ে বেগুনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মা, মদিনায় চললাম গো মা, আমার জায়গায় রাসূলের সাহাবীকে জিম্মা করে রেখে আসা হয়েছে আমার পিছনে ওমরের কাছে। মা আমাকে
মাফ করে দিও, তোমার গুনাহের মাফ করতে পারি নাই, আর আমার মাথার মধ্যে হাত রেখা দুধের দাবিটা মাফ কইরা দিও মা। মা বলে সন্তান, আমি তোমার দুধের দাবি মাফ করে দিয়েছি সন্তান, আমি তোমার উপর সন্তুষ্ট, আমি তোমারে মাফ করে দিলাম। বিদায় নিয়া এবার ওই যুবক বাবার কাছে গেলেন। বাবা, বাবায়ো, আমার জন্য তুমি কত কষ্ট করেছো, নিজে না খাইয়া আমার জন্য তুমি কত খাবার আনছো, আমার কাঁধে নিয়ে বাজারে গিয়েছো বাবা, আজকে আমি আসামি হয়ে গেলাম, একজন মানুষ হত্যা করে ফেললাম, মদিনাতে মসজিদে নববীতে আমার বিচার হবে, মৃত্যুদণ্ড হবে। বাবা, আব্বায়ো, আপনি আমারে মাফ কইরা দেন, আর জীবনের শেষ বিদায়টা আমারে দিয়ে দেন। পরিবার থেকে বিদায় নিয়া পঙ্কিরাজ ঘোড়া নিয়া দ্রুতগামী একটা ঘোড়া নিয়া মদিনার দিকে রওনা হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান, আল্লাহ ভয় কাকে বলে? কারণ মদিনায় গেলে ফুলের তোরা দিব না, মৃত্যুদণ্ড।